হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভুট্টা পোড়া তো প্রায় আমরা সবাই ভালোবাসি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ভুট্টা বাড়িতে পোড়াবেন বাইরের মতো। আসুন তার জন্য দেখে নিই কী কী উপকরণ লাগছে। এবার আমরা ভুট্টা পোড়ানো শুরু করব। তার জন্য আমি এখানে ভুট্টা নিয়ে নিয়েছি, সেটার আমি বাইরের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে নিচ্ছি। এখন ভুট্টাটা আমরা গ্যাসের ওপর ভালো করে পুড়িয়ে নেব। ভুট্টাটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক থেকে এইভাবে পুড়িয়ে নিচ্ছি। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন, যাতে আমার নেক্সট ভিডিওগুলো সবার প্রথমে পৌঁছে যায় আপনার কাছে। এছাড়াও আমার রেসিপিগুলো ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ইনস্টাগ্রাম আইডিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিওটাও শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আমার এখানে ভুট্টাটা প্রায় পোড়ানো হয়ে গেছে। আমার এখানে দেখতেই পাচ্ছেন ভুট্টাটা একদম ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দিলাম। এখন এখানে নিয়ে নিয়েছি বিট লবণ, কাঁচা লঙ্কা আর লেবু। এখন কাঁচা লঙ্কাটা লবণের মধ্যে একটু ভেঙে নিচ্ছি, তাহলে লঙ্কার যে ঝালটা সেটা লবণের মধ্যে ঢুকে যাবে। যে যেরকম ঝাল পছন্দ করেন সেই পরিমাণ লঙ্কা দেবেন। এখন লেবুর মধ্যে লবণ লাগিয়ে লেবুটা চেপে চেপে ভুট্টার গায়ে মাখিয়ে নেব। এতে লবণটাও পুরো ভুট্টায় ভালোভাবে লেগে যাবে আর লেবুর রসটাও ভালো করে লেগে যাবে। যে যেরকম টক ঝাল পছন্দ করেন সেই পরিমাণেই দিয়ে নেবেন। আমার লেবু ঘষা হয়ে গেছে। আমি এখানে একটু লঙ্কাগুলোও ঘষে নিচ্ছি, যাতে একটু ঝাল ঝালও হয়। মাখানো হয়ে গেছে। তাহলে দেখলেন কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল আমাদের ভুট্টা পোড়া। আপনারাও বাড়িতে তৈরি করুন। আর আজকের রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।